তো সবাইকে রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা হচ্ছে সকালের ডিউটি আমার, মানে কি বলবো, আর কাজটা এটা আমার করতেই হবে। তো যাই হোক, এই যে দেখো এখানে আলুর তরকারি হচ্ছে, সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ততক্ষণ হোক। আর এদিকে একটু গরম জল বসিয়েছি, কারণ রুটিটা নরম হবে গরম জল দিলে। তো আটা আরও রয়েছে, তো এটা টাকা নেই, তো এখন যেটুকু আছে এখানে এটা বানিয়ে নেব। তো এই যে দেখো আটাটা নিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ দেব, আর সামান্য একটু চিনি দেব। তারপর এটা ভালো করে একটু মাখিয়ে এভাবে হয়ে গেল। তো এই যে গরম জলটা গ্লাসে ঢেলে নিয়েছি। তো এই যে সামান্য অল্প করে জল দিয়ে মাখতে হবে এটা। হয়নি, হচ্ছে। তো এই যে দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো আলুর তরকারি। তো আমি হচ্ছে আলুর তরকারিতে টমেটো দিই, আর কালো জিরে দিই, আর তেজপাতা দিই। আজকে তেজপাতা ছিল না, তো শুকনো লঙ্কা দিই আর কাঁচা লঙ্কা দিই, বাস এরটুকু দিলেই, আর লাস্টে একটু জিরে গুঁড়ো দিলেই তরকারিটা খুবই সুন্দর খেতে হয়, নিরামিষের মধ্যে খুবই ভালো হয়। তো আজকে কালো জিরে ছিল না, তো তাই আজকে আমি পাঁচফোড়ন দিয়েছি। আর এদিকে একটা রুটি বসিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে আর কি বলবো তোমাদের। লাস্টে দেখো ঘরের মধ্যে আমি এত ঘেমে যাচ্ছি, মানে মুখ থেকে জল পড়ছে। তো এখন আমি ফ্যানটা এখানে লাগিয়ে দিলাম। যাই হোক, তো একটু হচ্ছে মানে ভালো লাগছে, ঘরটা এত প্রচণ্ড গরম। আর এই যে দেখো রুটি হচ্ছে, এটা নিয়ে দুটো হলো। আর এদিক থেকে আবার তরকারিটাও হয়ে গেছে। আলুগুলো একটু ভেঙে দিয়েছি, তাহলে আর কি ভালো হবে খেতে, টক। আর আলুগুলো একটু যদি ভেঙে না দিলে মানে কীরকম লাগা যাবে, ভালো লাগে না। তো একটু ভেঙে দিয়েছি আলুগুলো। তো এই যে দেখো 3টা রুটি হয়ে গেছে আমার বরের জন্য, ওর জন্য হয়ে গেল। আর এদিক থেকে আমার ছেলে আবার যদি তেল না দিই একটা রুটিও খাবে না, মানে তেল লাগবেই। তেল দেওয়া রুটি খাবে, সাদা তেল দিয়ে আর কি, নাহলেও একটা রুটিও খাবে না। আর কাদের বাড়িতে, তোমাদের বাড়িতে এভাবে রুটি হয় প্রত্যেক দিন কমেন্টে জানাবে। তো আমাদের বাড়িতে রোজ রুটি হয়। তো রুটি হওয়ার পর 12টার সময় ভাত বসাবো, তারপরে ভাত খাবে একদম 2টা 2:30টার দিকে। তো সবাইকে রাধে রাধে, এখানে ব্লগটা শেষ করছি। তো রাধে রাধে সবাইকে।